ওগো আল্লাহর নবী আপনাকে জিজ্ঞেস করবে রূহটা কি, আপনি বলবেন এটা আল্লাহর আদেশ। রূহ ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, আটকায় রাখা যায় না। রূহটাই হচ্ছে আমাদের বডির মূল পাখিটা। যতক্ষণ পর্যন্ত রূহ নামক পাখিটা বডির মধ্যে আছে এই খাঁচাটার দাম আছে, আর রূহ নামক পাখিটা যখন উড়ে যাবে এই খাঁচাটার আর কোনো দাম নাই। কথা বলেন না কেন? প্রাণ পাখিরে হারের খাঁচায় বন্দি কইরা দিয়ার বিধি বানাইলা মানুষ। প্রাণ পাখিরে হারের খাঁচায় বন্দি কইরা দিয়ার বিধি বানাইলা মানুষ। ভালো মন্দের বিচার করতে, ভালো মন্দের বিচার করতে দিলা তারে হুঁশ। প্রাণ পাখিরে হারের খাঁচায় বন্দি কইরা দিয়ার বিধি বানাইলা মানুষ। আল্লাহু আকবার। চামড়া দিলে হাড়ের উপর গর্ব তাদের এরই ভেতর। চামড়া দিলে হাড়ের ওপর গর্ব তাদের এরই ভেতর। সাদা কালো বিভেদ নিয়ে, সাদা কালো বিভেদ নিয়ে হয় যে তারা বেহুশ। প্রাণ পাখিরে হাড়ের খাঁচায় বন্দি কইরা দিয়ার বিধি বানাইলা মানুষ। আল্লাহু আকবার। ও কলিজার টুকরা ভাইরা আমার, তাহলে নবীজি কি বললো? ইয়াসআলুনাকা আনির রূহ, জিজ্ঞেস যদি করে রূহ সম্পর্কে, তুমি বলে দাও আল্লাহ বলছেন কুলির রূহু মিন আমরি রব্বি, এই রূহটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ। ধরাও যায় না, ছোঁয়াও যায় না, স্পর্শ করা যায় না। দেখেন আপনার আব্বাটা শুয়ে আছে, অমনি রূহটা কবজ হয়ে গেল। কোন দিক দিয়ে রূহ গেল? জানলা দিয়া না, দরজা দিয়া না, ছাদ দিয়া, ও কিচ্ছু ধরা পড়ে না। ঠিক না? মায়ের পেটের মধ্যে যখন সন্তান, খেয়াল করেন 3 মাস, আল্লাহ রব্বুল আলামিন তখন আদেশ করেন যে ও জিবরিল আমিন যাও যাও যাও, ওই মায়ের পেটের মধ্যে সন্তানের কলিজার মধ্যে হৃৎপিণ্ডের মধ্যে আদেশ করে দাও, ফুৎকার করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইশারা করেন, জিবরিল আমিন ওই রূহটাকে আদেশ করেন, আল্লাহর ইশারা বুঝায় দেন। রূহটা এসে মায়ের পেট ভেদ করে কলিজার মধ্যে যখন হিট করে, মায়ের পেটের মধ্যে বাচ্চাটা পিলপিল পিলপিল করে নড়াচড়া শুরু করে দেয়। মানে হচ্ছে এই বাচ্চা ততক্ষণ পর্যন্ত এটার কোনো মূল্যই ছিল না যতক্ষণ পর্যন্ত রূহটা ছিল না। রূহটা আসলো, বাচ্চাটা নড়াচড়া শুরু করলো, অমনি বাপও খুশি, মায়ও খুশি, মায়ের ভিতরে আলাদা ফিলিংস, অনুভূতি কাজ করা শুরু করলো। সুবহানাল্লাহ। ইশারা কার? তাহলে জবাব হচ্ছে 1 নাম্বার, রূহটা এটা ধরা যায় না, এটা ছোঁয়া যায় না, এটা স্পর্শ করা যায় না, এটা আল্লাহর আদেশ, এটা আকার আকৃতি কিচ্ছু নাই। কিন্তু মানুষের বডির মূল পয়েন্টটাই হচ্ছে রূহ। রূহ আছে, জীবন আছে, রূহ নাই, জীবন নাই। আপনি মৃত্যু, আপনার নাম লাশ। নবীজি যখন দাওয়াতি কাজ শুরু করলো মক্কায়, ডে বাই ডে ইসলাম স্প্রেড হচ্ছে, মানে ইসলাম বিস্তার লাভ করছে, বড় হচ্ছে। ঝাঁকে ঝাঁকে মানুষ কি হচ্ছে? ইসলামে দীক্ষিত হচ্ছে। কুরাইশরা চিন্তা করলো, যারা কাফের, যে ইনি আসলেই কি সত্য নবী কিনা, এটা তদন্তের লাইগা একটু বিশেষজ্ঞ বুদ্ধিজীবীদের কাছে আমাদের একটা টিম পাঠানো দরকার, যে ওই বুদ্ধিজীবীদের কাছ থেকে জানবো যে উনি আসলে সত্য নবী কিনা। আমরা মূর্খ সূর্খ মানুষ, আমরা তো অত কিছু বুঝি না। আপনারা যেরকম বলেন আমরা আর মাসালা কি জানি, মশলা টসলা এগুলো তো হুজুররা জানে, আমরা কি অত কিছু বুঝি? তো কি করেন, ওই মশলা জানার জন্য হুজুরের কাছে আসেন। আর মাস আলা শব্দটা মশলা না, অনেকে বলে মশলা মশাইল, মশলা মশাইল না, মাস আলা মাসাইল। কি মাস আলা মাসাইল? মশলা মশাইল না, মাস আলা মাসাইল। এই মাস আলা মাসাইলের জন্য ইমাম সাহেবের কাছে আসেন, মুয়াজ্জিন সাহেবের কাছে আসেন, হুজুরের কাছে আসেন। এখন এই কাফেররা চিন্তা করছে আমরা 2-3 জনের একটা টিম পাঠাবো মদিনায়। মদিনায় তো আবার বড় বড় ইহুদি আলেম আছে। কি আলেম? ইহুদি আলেম। এই শোনেন, একদিক থেকে জানেন ইসরায়েলের যে এই যে ইহুদিরা, এরা বিশ্বকে যে লিড করতেছে, এটা এমনি এমনি না। এরা কিন্তু প্রচুর পরিশ্রম করে, জানেন? ইহুদিরা প্রচুর পরিশ্রম করে, যেটা মুসলমানরা কল্পনা করতে পারবেন না।
এরা একটা বাচ্চা জন্মের পর থেকে শিখিয়ে দেয় যে এই পৃথিবীর বুকটা তোমার জন্য সংকীর্ণ, এই পৃথিবীর বুকে তোমাকে যদি টিকে থাকতে হয় তাহলে তোমাকে জ্ঞান বিজ্ঞানে পারদর্শী হইতে হবে, তোমাকে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইতে হবে, তাহলেই পৃথিবীকে তুমি লিড করতে পারবা, তাছাড়া পৃথিবী তোমার জন্য না, তোমার জন্য কবর। এটা ওরা বোঝায়। এই জন্য দেখেন ইসরায়েলে প্রত্যেকটা মানুষের মার্শাল আর্ট ক্যারাত শিখা বাধ্যতামূলক, আর্মি ট্রেনিং নেওয়া যুবকদের জন্য ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। চাকরি করেন না করেন আর্মি ট্রেনিং নিতেই হবে। জ্ঞান বিজ্ঞান, ওরা এমন জ্ঞান বিজ্ঞানে পারদর্শী, আমেরিকার অর্থনীতি লিড করতেছে, ব্রিটেনের অর্থনীতি লিড করতেছে, গোটা ইউরোপের অর্থনীতি তারা লিড করতেছে এই ইসরায়েলের ইহুদিরা। নাউজুবিল্লাহ বলেন না। যেই জায়গাটায় থাকার কথা ছিল আজকে মুসলমানদের। আপনারা যখন বলেন যে পণ্য বয়কট করেন, খেয়াল করেন হুজুররা আমরা লিস্ট দিই, আপনারা লিস্ট বিতরণ করেন মসজিদের সামনে, দেখবেন যে 100টা পণ্য যা বাজারে আপনি কিনেন সবই অগো। কথা বলেন না কেন? মানে যা আছে সবই কি ওদের। বয়কট করার কথা বলা সহজ, বয়কট করাটা কঠিন, কারণ অবলিগে যদি ভালো প্রোডাক্ট না দিতে পারি, মানুষ যতই বয়কট বলুক ওটাকে পূর্ণাঙ্গ বয়কট করা যায় না। কথা বলেন ঠিক? আপনি ব্যাংক বলতেছেন হারাম, সুদ খাবো না, সুদ নিব না, সুদ কারবার করবো না, কিন্তু সেই ব্যাংকের এগেনস্টে আপনাকে একটা ব্যাংক দাঁড় করাইতে হবে যেখানে হালালভাবে ব্যবসা করা যাবে। কথা বুঝতে পেরেছেন? ইসরায়েলিরা গোটা বিশ্বের এই যে এআই প্রযুক্তি টেকনোলজিতে ওরা সবচেয়ে বেশি আগায়া। আমেরিকা বলেন, নিউ ইয়র্কের অধিকাংশ বড় বড় বিল্ডিংগুলোর মালিক হচ্ছে ইহুদিরা, জানেন এটা? এই ইংল্যান্ডের, ইউরোপের সব বড় বড় বিজনেস এগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে তারা, ব্যাংকগুলো নিয়ন্ত্রণ করে তারা, টেকনোলজি নিয়ন্ত্রণ করে তারা, মোবাইল ফোন কোম্পানি নিয়ন্ত্রণ করে তারা, টেলিভিশন স্যাটেলাইট নিয়ন্ত্রণ করে তারা, গুগল নিয়ন্ত্রণ করে তারা, ইউটিউব নিয়ন্ত্রণ করে তারা, ফেসবুক নিয়ন্ত্রণ করে তারা। আর গালি দিই আমরা, করি না ঘোড়ার ডিম কিছুই। কথা বলেন না কেন? আমরা বয়ে বয়ে খালি মসজিদে আলোচনা করি। শুনেন, আঘাত যেভাবে আসবে সেভাবে আপনাকে প্রতিরোধ করতে হবে। ওরা যদি লেখনের মাধ্যমে করে আপনাকে লিখতে হবে, ওরা যদি মোবাইল আবিষ্কার করে আপনাকে মোবাইল আবিষ্কার করতে হবে, ওরা যদি এই কি বলে ওই যে রাডার নিয়ে গবেষণা করে আপনাকে রাডার বানাইতে হবে, ওরা যদি ড্রোন নিয়ে গবেষণা করে আপনাকে করতে হবে। আপনি কেন করছেন না? আমরা কেন করছি না? এখন তরবারির যুগ না, এখন ক্যারাতের যুগ না, এখন যুগ হচ্ছে আকাশ যুদ্ধের। কথা বলেন না কেন? এই যে ইরানের সাথে যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধ কি মাটিতে নামে 71 সালের মতো করে গুলি করে হচ্ছে? আকাশ পথে যুদ্ধ হচ্ছে, এখন মাটিতে নামেই না। এখন কিন্তু যুদ্ধ মাটিতে হয় না, যুদ্ধ হয় কোথায়? আকাশে। আপনার কাছে তুরাক বাসও নাই, আপনি আকাশে যুদ্ধ করবেন কেমনে? কথা বলেন না? আমাদের অবস্থা তো এই, ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার। বলার মাকসাদ আছে। মাকসাদটা হচ্ছে এখনকার ইহুদিরা যেমন জ্ঞান বিজ্ঞান আমাদের চাইতে আগায়, এটা অস্বীকারের কোনো সুযোগ নাই। আমরা তো বিশ্ব ঘুরি। এখনকার ইহুদিরা জ্ঞান বিজ্ঞানে যেমন আগায়া, এই জ্ঞান বিজ্ঞানে আগায়া ছিল আমাদের মুসলমানরা। যে কোনো আবিষ্কার হলে মুসলমানরা সবার আগে থাকত, যে কোনো লিডিং পয়েন্টে মুসলমানরা নেতৃত্ব দিয়েছে। 730 বছর শুধু ইউরোপ মুসলমান শাসন করেছে, সুবহানাল্লাহ বলেন। তখন বন্যা দুর্ভিক্ষ হলে ইউরোপিয়ানরা তাকায় থাকতো অটোমান সাম্রাজ্য থেকে কখন ত্রাণ আসবে, বুঝছেন কথা? আর আজকে মুসলমানরা খালি আমরা চাইয়া থাকি, দাও দাও দাও। ঠিক কিনা? এর মানে এই না যে মুসলমানদের সম্পদ নাই, মুসলমানদের সম্পদ আছে, কিন্তু মুসলমান আমরা এখন ভোগ বিলাসে জিন্দেগিতে অভ্যস্ত হয়ে গেছি। আমরা নিজেরা খাই, ঘুমাই, বাচ্চা পয়দা করি, আমি তো ভালাই আছি। আমরা বিশ্বকে লিড করার মতো টার্গেট আমাদের ভিতরে নাই। কথা বলেন ঠিক? যদি থাকতো মুসলমানদের, নিউ ইয়র্ক থেকে শুরু করে ইংল্যান্ড, ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া থেকে ইন্দোনেশিয়া, গোটা পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, সারা পৃথিবীর মুসলমানরা আগে যেমন লিড করেছে, এখনো মুসলমানরা লিড করার সক্ষমতা আছে। কথা বলেন ঠিক কিনা? খালি একটা জিনিস ছাড়তে হবে, নারীর নেশা, মদের নেশা, দুনিয়ার আর্থিক নেশা। কথা বলেন ঠিক কিনা? এই তিনটা জিনিস খাইছে মুসলমানদের। কথা বলেন না কেন? কয়টা জিনিস খাইছে? আরো জোরে, কয়টা? এক, দুনিয়ার আসক্তি। কাফের মুশরিকরা, বেঈমানরা যেরকম দুনিয়াতে ভালো থাকতে চায়, টিকতে চায়, মুসলমানদের মধ্যে এই লিপ্সা ঢুকে গেছে। 2 নাম্বার, মুসলমানদের মধ্যে নারীর লিপ্সা ঢুকে গেছে। 3 নাম্বার, মুসলমানদের মধ্যে
নেশার লিপসা ঢুকে গেছে, জুয়ার লিপসা ঢুকে গেছে, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি সাহায্য মুসলমানদেরকে দিচ্ছেন না। কথা বলেন ঠিক কেন? যদি থাকতো মুসলমান আজকেও লিড করতো। খেয়াল করেন তাহলে মক্কার কুরাইশরা কোথা থেকে কোথা আসলো? মক্কার কুরাইশরা পাঠাইবে কাকে? ৩-৪ জনের প্রতিনিধি মদিনায়, কার কাছে? ইয়াহুদি আলেমের কাছে। সে সময় তার মানে ইসলাম যখন বিজিত হয় নাই, মক্কা বিজয়ের আগে থেকে ইয়াহুদিরা বড় বড় পণ্ডিত ছিল, মানে ওদের ধর্মগ্রন্থ অনুযায়ী। গেল 2 জন, একজনের নাম হচ্ছে নাজার আর আরেকজনের নাম সম্ভবত মুতাইম বা এই টাইপের কিছু, নামটা ভুলে গেছি। এই 2 জন মদিনায় গেল, যাওয়ার পরে এবার ইয়াহুদি আলেম খোঁজা শুরু করছে। কোথায় আছে ইয়াহুদি আলেম? এখন যেমন আমাদের উকিল ব্যারিস্টার হুজুর ঘরে ঘরে পাওয়া যায়, ওই সময় কিন্তু ইয়াহুদি আলেম মদিনায় ঘরে ঘরে পাওয়া যেত। এবার মদিনার ঘরে ইয়াহুদি আলেম, এই 2 জন ব্যক্তি, একজন মদিনার এই দুইজন ব্যক্তি অফ করেন, এই 2 জন ব্যক্তি মদিনার বড় আলেমের কাছে যে বলছে, এই হজরত, আমাদের এই যে মক্কায় একজন নবী এসেছেন দাবি করছেন, উনি সত্য না মিথ্যা এটা বুঝবো কিভাবে? বুঝার কোনো উপায় আছে? কয় বুঝার উপায় আছে। কয় কি উপায়? কয় 3টা প্রশ্ন করবি বেটা, যদি 3 প্রশ্নের জবাব উনি ঠিক মতো দিতে পারে জানবি উনি সত্য নবী, আর যদি জবাব দিতে না পারে তাহলে ওইটারে খেদায় দিবি পিডায়া, ওটা মিথ্যা, ওটা ভণ্ড। নাউজুবিল্লাহ বলেন। বলছে কি কি প্রশ্ন? ইয়াহুদি আলেম 3 প্রশ্ন শিখিয়ে দিচ্ছে, খেয়াল করেন। 1 নাম্বার জিজ্ঞেস করবি, ওই যে গুহাবাসীর কথা পূর্ববর্তী কিতাব সমূহের মধ্যে আছে, এই গুহাবাসী কতদিন শুয়েছিল, ঘুমায়াছিল, কোথায় শুয়েছিল? 2 নাম্বার জিজ্ঞেস করবি, জুলকারনাইন কে ছিল? জুলকারনাইনের নাম বলে নাই, বলছে একজন বাদশাহ ছিল, একজন ব্যক্তি ছিল, পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সব ভ্রমণ করেছিল। সেই ব্যক্তির নাম কি? সে কে ছিল? আর 3 নাম্বার জিজ্ঞেস করবি, রূহ কি, রূহটা কি, কোথায় থাকে, কিভাবে আসে, কিভাবে যায়? এই 3 প্রশ্নের জবাব কোনো মানুষ যদি জবাব ঠিক মতো দিতে পারে জানতে হবে সে আল্লাহর নবী, আর যদি জবাব ঠিক মতো দিতে না পারে সে কখনো সত্য নবী হতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। এবার 2 জন বলছে, বাপরে বাপ, পাইছি রে 3টা জিনিস, খালি যাইয়া লই মক্কায়, তারপরে জিগা মনে। ওরা তো একেবারে ফুরফুরা তরতাজা হয়ে গেছে। আমার নবীর জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন কি দেন নাই? কম না বেশি? আরো জোরে মাশাআল্লাহ। এই টিমটা এবার মক্কায় ফিরে আইছে। ওদের তো আবার হুজুর আছে, কাফের হুজুর আছে না নাই? এখন কিন্তু বাটপারগুলোরও আবার পীর আছে, অনেকগুলো বড় হুজুর আছে। এই হুজুরের কাছে হারাম, ওই হুজুরের কাছে গেলে হালাল। এ ওর মতো হালাল হুজুর বানিয়ে নিছে আর কি। কালকে দেখলাম এক পীর সাহেবরে নৌকাতে ঠেলতেছে, তো সামনে যে ঠেলতেছে 2 মুরিদ লেংটি মেরে লাইছে, হাঁটু পুরা খালি। পীর সাহেব হুজুর মাস্ক পরে আর নৌকাতে একেবারে আশিন দিয়ে বসে আছে। তা আমার মাথায় একটা জিনিস ঢুকলো, পীর সাহেব হুজুরের সামনে কাচ্চা মারিয়া সতর খুলে ফেলাইছে, লেংটি মারিয়া পুরা হাঁটু বাইরে রয়েছে। পীর সাহেব হুজুর নৌকার উপরে বসছে, একটাবার ওনার নজরে পড়লো না, আসলে বুঝতে বাকি রয় নাই যে হুজুরের চোখে চশমা না, ওটা টিনের চশমা। কথা বলেন ঠিক কেনা? এরকম অসংখ্য মানুষ আছে, কিন্তু অসংখ্য মানুষ আছে আমাদের এই কমিউনিটিতে, এই সমাজে। হালাল জিনিস, হারাম জিনিস, এগুলোকে তারা ডিভাইডেড করতে পারে না, আলাদা করতে পারে না। বলার মাকসাদ হচ্ছে, ওই যে মদিনার কাফেররা 3টা প্রশ্ন নিয়ে মক্কায় আসলো, কয়েকদিন লাগলো সময়। আসার পরে বলছে, বাজান পাইছি 3টা প্রশ্ন, আজকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নেবো, চলো তাড়াতাড়ি যাই। যাওয়ার পরে একেবারে মুসান নিয়ে, এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 প্রশ্নের জবাব যদি দিতে না পারো তাহলে কিন্তু খবর আছে। আল্লাহর নবী আতঙ্কিত হয়ে পড়লেন, কারণ কি থেকে কি জিজ্ঞেস করে। সব এলেন তো আল্লাহর নবীর কাছে, আল্লাহ যতক্ষণ জিবরিল আমিনের মাধ্যমে না বলবে ততক্ষণ তিনি প্রকাশ করবে না, ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, কি জানতে চাও, বলো বলো। কই, এই 3 প্রশ্নের জবাব যদি তুমি ঠিক মতো দিতে পারো তাহলে বিশ্বাস করব তুমি সর্বশেষ নবী,
আর যদি এই 3 প্রশ্নের জবাব তুমি দিতে না পারো তাহলে তোমাকে আমরা বিশ্বাস করব না। কয় কি প্রশ্ন করো? কয় 1 নম্বরে বলো আসহাবে কাহাফের ওই ঘটনা কি, এটা সম্পর্কে তুমি জানো কিনা? কয় 2 নম্বর কি প্রশ্ন? কয় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে সফর করেছিল বাদশার নাম কি? 3 নম্বর রূহ সম্পর্কে তোমার কোনো জ্ঞান আছে কিনা? দেখেন এই 3টা ঘটনা, 3টা প্রশ্নের মধ্যে 2টা ঘটনা নবীজির ইন্তেকালের, নবীজির জন্মের হাজার হাজার বছর আগের ঘটনা। সুতরাং নবীজি কোনো কিতাবের মধ্যে পড়ে নাই, আমার নবী মাদ্রাসায় যায় না, আমার নবী মসজিদে নামাজ পড়েছেন। কোনো জ্ঞান নবীজি নিজের থেকে প্রকাশ করেন নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ না করেছেন। আল্লাহর নবী এই 3 প্রশ্ন শোনার পরে কি বলছেন জবাব দেখেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহর নবী বললেন কালকে আসো, কালকে জবাব দেব। আল্লাহ এটা আবার অপছন্দ করছেন, কালকে জবাব দেব কিন্তু ইনশাল্লাহ বলেন নাই। এই ভুল বুঝবেন না কিন্তু। অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর নবীজি আবার ভুল করলো কেমনে, নবীজি আবার ভুলে গেল কেমনে? এখানে হিকমত আছে। মানুষ যাতে করে ইনশাল্লাহ আগামী বা ফিউচারের কাজের ক্ষেত্রে, ভবিষ্যতের কাজের ক্ষেত্রে বলে, এই জন্য আমার আল্লাহ উম্মতকে শেখানোর জন্য, নবীর উম্মতকে শেখানোর জন্য নবীজিকে ইচ্ছা করে ভুলাইয়া দিছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজিকে ইচ্ছা করে ভুলাইয়া দিছেন। আচ্ছা, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের হিকমা এখানে ছিল, প্রজ্ঞা ছিল। আল্লাহর নবী বললেন, এই কুরাইশের লিডাররা তোমরা চলে যাও, আজকে কালকে এসো, আমি তোমাদেরকে জবাব দেব। কিন্তু ইনশাল্লাহ নবীজি বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন পছন্দ করলেন এই বিষয়টাকে, কালকে হয়ে গেল, জিবরিল আমিন এখনো 3 প্রশ্নের জবাব নিয়ে হাজির হয় না। 3 দিন হয়ে যাচ্ছে, এখনো জিবরিল আমিনের খবর নাই। 4 দিন হয়ে যাচ্ছে, জিবরিল আমিনের খবর নাই। ওইদিকে কাফেররা তো একেবারে ফুইলিয়ে ফাইপে বাম্পার হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কেন? দেখছো নি এতদিন পরে ধরা পড়ছে, বলছিল কালকে জবাব দিবে, জবাব দিতে পারে নাই, তার মানে পাইছি রে উনি আসল নবী না মিথ্যা নবী। জোরে কর নাউজুবিল্লাহ। খুশি লাগে কি না? খতিবরে ঠাইসে ধরছিলাম, জবাব দিতে পারে নাই। আরে বাবারে বাবা, চায়ের দোকানে যে কি মজা করে বলতেছে। এই বদমাইশগুলো এই কাম করছে, গোটা মক্কায় ছড়ায় ফেলছে। এই বেটা ইমান জানো ওনার উপরে, জানো 3 প্রশ্ন ছড়িয়ে দিছি, এই কালকে কইবে কইছে, এই 5 দিন হয়ে গেল জবাব দিতে পারে না। বাইরে ভাই মিথ্যা নবী। জোরে কর নাউজুবিল্লাহ। এক্সপ্রেশনটা কি হয় এরকম বলে না, বুক ফুলায়া, মিথ্যা নবী। নবীজি চিন্তায় কপাল ঘেমে যাচ্ছে। আমার নবী রাত্রেবেলায় ঠিক মতো ঘুমাতে পারেন না, আমার নবী দিনের বেলায় মানুষের সামনে দাঁড়াইতে পারেন না, আমার নবী দাওয়াতি কাজ করতে পারেন না। খালি টেনশন। কেন? ওই যে যেখানে যায় খালি সমালোচনা। জবাব তো দিতে পারলা না, বুঝে গেছি তুমি কত বড় মিথ্যা ধর্ম প্রচার করছো। নাউজুবিল্লাহ বলেন। নবীজির চোখ দিয়ে পানি পড়ে। কেন জিবরিল আমিন আসে না? 1 দিন 2 দিন 3 দিন করে 14 দিন অতিবাহিত হয়ে গেল। 15তম দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রশ্নের জবাব না, 3টা প্রশ্নের জবাব আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি আপনাকে জিজ্ঞেস করবে, ইয়াসআলুনাকা আনির রূহির রূহু মিন আমরি রাব্বি। জোরে বলেন আল্লাহু আকবার। ওগো আল্লাহর নবী আপনাকে জিজ্ঞেস করবে রূহটা কি, আপনি বলবেন এটা আল্লাহর আদেশ। রূহ ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, আটকায় রাখা যায় না। রূহটাই হচ্ছে আমাদের বডির মূল পাখিটা। যতক্ষণ পর্যন্ত রূহ নামক পাখিটা বডির মধ্যে আছে, এই খাঁচাটার দাম আছে। আর রূহ নামক পাখিটা যখন উড়ে যাবে, এই খাঁচাটার আর কোনো দাম নাই। কথা বলেন না কেন? প্রাণ পাখিরে হারের খাঁচায়
বন্দি কইরা দিয়ার বিধি বানাইলা মানুষ। প্রাণ পাখিরে হাড়ের খাঁচায় বন্দি কইরা দিয়ার বিধি বানাইলা মানুষ। ভালো মন্দের বিচার করতে, ভালো মন্দের বিচার করতে দিলা তারে হুঁশ। প্রাণ পাখিরে হাড়ের খাঁচায় বন্দি কইরা দিয়ার বিধি বানাইলা মানুষ। আল্লাহু আকবার। চামড়া দিলে হাড়ের উপর গর্ব তাদের এরই ভেতর। চামড়া দিলে হাড়ের ওপর গর্ব তাদের এরই ভেতর। সাদা কালো বিভেদ নিয়ে, সাদা কালো বিভেদ নিয়ে হয় যে তারা বেহুশ। প্রাণ পাখিরে হাড়ের খাঁচায় বন্দি কইরা দিয়ার বিধি বানাইলা মানুষ। আল্লাহু আকবার। ও কলিজার টুকরা ভাইরা আমার, তাহলে নবীজি কি বললো? ইয়াসআলুনাকা আনির রূহ, জিজ্ঞেস যদি করে রূহ সম্পর্কে, তুমি বলে দাও আল্লাহ বলছেন কুলির রূহু মিন আমরি রব্বি, এই রূহটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ। ধরাও যায় না, ছোঁয়াও যায় না, স্পর্শ করা যায় না। দেখেন আপনার আব্বাটা শুয়ে আছে, অমনি রূহটা কবজ হয়ে গেল। কোন দিক দিয়ে রূহ গেল? জানলা দিয়া না দরজা দিয়া না ছাদ দিয়া, ও কিচ্ছু ধরা পড়ে না। ঠিক না? মায়ের পেটের মধ্যে যখন সন্তান, খেয়াল করেন 3 মাস, আল্লাহ রব্বুল আলামিন তখন আদেশ করেন যে ও জিবরিল আমিন যাও যাও যাও, ওই মায়ের পেটের মধ্যে সন্তানের কলিজার মধ্যে হৃৎপিণ্ডের মধ্যে আদেশ করে দাও, ফুৎকার করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইশারা করেন, জিবরিল আমিন ওই রূহটাকে আদেশ করেন, আল্লাহর ইশারা বুঝায় দেন। রূহটা এসে মায়ের পেট ভেদ করে কলিজার মধ্যে যখন হিট করে, মায়ের পেটের মধ্যে বাচ্চাটা পিলপিল পিলপিল করে নড়াচড়া শুরু করে দেয়। মানে হচ্ছে এই বাচ্চা ততক্ষণ পর্যন্ত এটার কোনো মূল্যই ছিল না যতক্ষণ পর্যন্ত রূহটা ছিল না। রূহটা আসলো, বাচ্চাটা নড়াচড়া শুরু করলো, অমনি বাপও খুশি, মায়ও খুশি, মায়ের ভিতরে আলাদা ফিলিংস, অনুভূতি কাজ করা শুরু করলো। সুবহানাল্লাহ। ইশারা কার? তাহলে জবাব হচ্ছে 1 নাম্বার, রূহটা এটা ধরা যায় না, এটা ছোঁয়া যায় না, এটা স্পর্শ করা যায় না, এটা আল্লাহর আদেশ, এটা আকার আকৃতি কিচ্ছু নাই। কিন্তু মানুষের বডির মূল পয়েন্টটাই হচ্ছে রূহ। রূহ আছে, জীবন আছে, রূহ নাই, জীবন নাই। আপনি মৃত্যু, আপনার নাম লাশ। তো 1 নম্বর প্রশ্নের জবাব নবীজি দিলেন। আসহাবে কাহাফ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আসহাবে কাহাফ। তাহলে 2 নম্বর প্রশ্নের জবাব, নবীজিকে আল্লাহ তাআলা বললেন কি, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন, এরপর থেকে যখন আগামীকালকের কোনো কথা বলবেন অবশ্যই সাথে বলবেন ইনশাআল্লাহ। কি বলবেন? কি বলবেন? খেয়াল করেন, যে কোনো সিদ্ধান্ত যদি ইনশাআল্লাহ সহ আপনি না বলেন, এটা ঝুলন্ত থাকবে। আমি বললাম যে কাকা কালকে কিন্তু মসজিদে আইসেন, আপনি বললেন আসবো না, এটা ভুল। আসবো বলতে পারবেন না, কি বলবেন? একটু জোরে বলেন। আসবো। ভাই আমার বাড়িতে কিন্তু আসবেন, বলবেন ইনশাআল্লাহ আসবো, ইনশাআল্লাহ খাবো, ইনশাআল্লাহ যাবো, ইনশাআল্লাহ বলবো, ইনশাআল্লাহ আসবো। ইন ফিউচার, ভবিষ্যৎ যে কোনো কাজ যদি করেন কখনো বলবেন না যে আসবো ইনশাআল্লাহ ছাড়া। বললে নবীজির ওপর আল্লাহ তাআলা 15 দিন ওহী বন্ধ করেছিল, আপনার রিজকের তালা কিন্তু আল্লাহ 15 বছর বন্ধ করে দিতে পারেন। ঠিক না? আমার নবীর কাছে যদি ওহী 15 দিন বন্ধ করতে পারে, আপনার 15 বছরের রিজিক বন্ধ করতে পারে না? কিন্তু মানুষ এটাকে কিন্তু তামাশা করে, বুঝেই না এটা যে কত বড় বিষয়। যে 3 প্রশ্ন, এটা ইসলামের সাথে জড়িত, দিনের সাথে জড়িত, অথচ আল্লাহ তাআলা 15 দিন ওহী বন্ধ করে দিয়েছেন। তাহলে 15টা দিন না, 15 বছর আপনার রিজিক বন্ধ করে দিতে পারেন কিন্তু আল্লাহ। এই জন্য সবাই বলবেন ইনশাআল্লাহ, একবার জোরে করে বলেন ইনশাআল্লাহ। এবার আসেন 2 নম্বর প্রশ্ন কি ছিল? ওই যে যুবকরা ঘুমায়া ছিল, এরা আসলে কারা? 4 বছর 5 বছর তো হয়ে গেল মনে হয় আমার জর্ডান সফর। ওই যে আরবি কাফেলার এপিসোডটা দেখেন, ইউটিউবে আছে। এপিসোডটা কি? এই আসহাবে কাহাফ নিয়ে। 7 স্লিপার্স, 7 জন যুবক ছিল,
হাজার হাজার বছর আগের ঘটনা। ওখানে একজন অত্যাচারী বাদশাহ ছিল, যে বাদশাহ নিজেকে মুশরিক এবং মূর্তি পূজারী হিসেবে উপস্থাপন করত এবং বলতো যে আমার রাজ্যে যত নাগরিক আছে সবাইকে মূর্তি পূজা বাধ্যতামূলক করে দেওয়া হলো। কেউ যদি মূর্তি পূজার বাইরে অবস্থান নেয় অথবা অন্য কোনো উপাস্যকে মানে, তার কল্লাটা দেহ থেকে আলাদা করে দিত এই জালেম বাদশাহ। ঠিক ওই জালেম বাদশার রাজত্বের মধ্যে 7 জন যুবক এরকম ছিল যারা ধনাঢ্যবান সম্পদের মানে ধনী, যারা ধনাঢ্যবান সম্পদের অধিকারী ছিলেন। এই 7 জন যুবক তারা ওই বাদশার মূর্তির উপরে ঈমান আনে নাই, তারা মুশরিক আচরণ করে নাই, তারা তৌহিদে বিশ্বাসী ছিল, আল্লাহর প্রতি ঈমান এনেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশার কাছে সংবাদ পৌঁছালো যে এরা ঈমান আনছে অন্য কোনো উপাস্যের উপরে, এদেরকে ধরে নিয়ে আসতে বলল। ধরে নিয়ে আসা হলো। এবার এই যুবকদেরকে জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার, তোমাদের সমস্যাটা কি, কি হয়েছে, কেন আমার উপরে ঈমান আনো না, কেন আমার এই মূর্তিগুলোর উপরে ঈমান আনো না? এই যুবকদের জবাব ছিল তখন, এই মূর্তিগুলো তো তোমরা নিজেরা বানাও। ও নিজে নড়তে পারে না, ও নিজে দাঁড়াইতে পারে না, ও নিজে খাইতে পারে না, ও নিজে কিছু বলতে পারে না, যে নিজেই চলতে পারে না, যারে বানাইছে আর একজন, ও আমার খোদা হতে পারে? যে রাস্তায় ফেলায় রাখলে কুকুরে এসে যদি মুতেও তাও হাত দিয়ে সরাইতে পারতো না। কথা কন না কেন? রাস্তায় ফেলায় রাখলেও যদি এর উপরে পোলাপান যে বসে তাও এর সরাইতে কেউ পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা মনে পড়ে যায়। এক ব্যক্তি সারাক্ষণ আর ঘাড়ে করে তার প্রভুকে নিয়ে ঘুরতো, ঘাড়ে করে। জিজ্ঞেস করা হলো যে কি ব্যাপার, তোমার ঘাড়ে করে এই মূর্তি নিয়ে ঘুরতেছো কেন? কয় মূর্তি না, আমার মালিক। আমার কি? আমার মালিক, আমার প্রভু। তো মালিকরে ঘাড়ে কতক্ষণ নেওয়া যায়? ধরতেও পারে না, লড়তেও পারে না, লাগছে তলপেটে চাপ, মোতা লাগবে। মালিকরে রেখে নিজে কাম সারতে বইছে, ওই দিক থেকে মালিকের উপরে আরেকজন এসে কাম সেরে এলাইছে। উনি হচ্ছে মিস্টার কুকুর। উনি কে? মিস্টার কুকুর। তো চিন্তা করতে চাইছে, কিরে আমি সারতে গেলাম কাম, তোর উপরে যে আরেকজন সারতেছে কাম, নিজেরে সরাইতে পারলি না, কেমন মালিক তুই? আসলে এটাই বাস্তব। কথা বলেন ঠিক কিনা? যে নিজে লড়তে পারে না, খাইতে পারে না, চড়তে পারে না, এদেরকে যারা বলে যে মালিক, এর চাইতে আহাম্মুকে আর কিচ্ছু হতে পারে না। আবার অন্যদিকে রং দিয়েন না যে এদের ধর্মকে আমরা খাটো করছি না। আমাদের কথা একটাই, যিনি মালিক হবেন তিনি কারো সাহায্য নেবেন না, তিনি আমাদেরকে নিয়ন্ত্রণ করবেন। ঠিক কিনা? এবার এই 7 জন যুবককে জিজ্ঞেস করছে, কি ব্যাপার, কেন তুমি ঈমান আনলা না, সমস্যাটা কোথায়? কয়, যে খাইতে পারে না, লড়তে পারে না, তার উপরে ঈমান আনতে পারি না। আমাদের মালিক তিনি, যিনি আসমানে আছেন, যিনি জমিনে আছেন, যিনি আমাদেরকে বানিয়েছেন, তিনি আমাদেরকে নিয়ন্ত্রণ করেন, তাকে কেউ নিয়ন্ত্রণ করে না। তিনি আমার একমাত্র আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা গেছে খেপিয়া। কয়, মুখে মুখে তর্ক তো ভালোই শিখছো দেখি, মোর চেনো কল্লা থেকে দেহটা কিন্তু আলাদা করে এলাম, এ কিন্তু সময় লাগবে না। আজকে সময় দিলাম, এখনই কিন্তু দেহ থেকে কল্লাটা আলাদা করে ফেলাইতাম। সময় আজকে দিলাম, কালকের মধ্যে সিদ্ধান্ত জানাবা, না হলে কালকে তোমাদের ফাইসালা হবে। কাকে? ওই 7 জন যুবক। যুবকরা চলে গেলেন। 7 জন যাওয়ার পরে প্ল্যান করলেন, যদি আমরা থাকি তাহলে তো কল্লা থেকে দেহ আলাদা করে ফেলবে। এই রাজ্যে রাজত্বে আল্লাহকে ডাকার মতো কেউ থাকবে না। আমরা 7 জন যুবক আছি, সুতরাং আল্লাহর দিনটাকে টিকিয়ে রাখতে হবে। এই 7 জন যুবক ওই রাজত্ব থেকে পালিয়ে চলে গেলেন। শত শত মাইল সফর করে একটা পাহাড়ের নিচে দাঁড়াইলেন। অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত, ঘুমে চোখটা একেবারে ভরে গেছে। হঠাৎ একটা গুহার মধ্যে একজন ঢুকলেন, আর এক গুহায় আরেকজন, আরেক গুহায় আরেকজন, এরকম কয়েকটা গুহায় 7 জন যুবক, অথবা এক গুহাতে 7 জন যুবক ঢুকে এইভাবে হেলান দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন চোখের মধ্যে এমন ঘুম ঢেলে দিলেন, 1 বছর না, 2 বছর না, 309 বছর ঘুমের মধ্যে কেটে গেল। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন, কয় বছর? 309 বছর। আল্লাহু আকবার। আল্লাহ দেখেন কি নিয়ামত, আর কি না পারেন আল্লাহ। এই গুহার মধ্যে আমি নিজে ঢুকেছি, জর্ডানের আম্মানে অবস্থিত এই গুহা। সুবহানাল্লাহ বলেন। কোথায়? এপিসোডটা আছে ইউটিউবে, লিখবেন আরবি কাফেলা আসহাবে কাহাফ, 7 যুবকের গুহা, চলে আসবে।
আমি ওই গুহাতে ঢুকেছি। সুবহানাল্লাহ, তাদের হাড়গোড় এখন পর্যন্ত আছে। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, 309 বছর ঘুমাইল। এবার বাদশা পরের দিন টোকাই দিয়েছে, ওই 7 জন গেল কই রে? পুলিশ বাহিনীকে ছড়াই দিছে, তুলে লই। স্যার কোনো জায়গায় পাইতেছি না, কই গেছে এরা? ভালো করে খোঁজ। ভাই খুঁজতে খুঁজতে মাস যায়, বছর যায়, খুঁজে আর পায় না। কয়েক বছর পরে বাদশা নিজেই পটল তুলছে, শেষ। আর ওই যুবকরা ঘুমাইতেছে। 309 বছর পরে একজনের ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে চোখ ডলতেছে, দেখে আরেকজন উঠতেছে। চোখ ডলতেছে, দেখে আরেকজন। এভাবে 7 জন উঠছে। একটা আরেকটারে জিগায়, কিরে কতক্ষণ ঘুমাইছি? কয় দূর বেটা, ঘুমটা ভালোই হয়নি। এই সূর্য ডুবার সময় ঘুমাইলাম, এই যে সূর্য উঠছে, আবার বেশিক্ষণ ঘুমাইতে পারলাম না। চিন্তা করেন, ওরা নিজেরা কনফিউশনে পড়ে গেছে যে কত বছর ঘুমাইছে। কেউ বলে 100 বছর, কেউ বলে একদিন, কেউ বলে 10 মিনিট, কেউ বলে 1 ঘন্টা। ওদের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। ভাই বিশ্বাস করেন, ক্ষুধা তো লাগছে এবার ঘুম থেকে উঠা। এগুলো কোরআনের ঘটনা, কিন্তু আমার বানানো গল্প বলছি না। একজনের কাছে কিছু মুদ্রা ছিল। কয় ভাই রে, ওখানে একটা বাজার ছিল না, আমরা দেখেছিলাম, এই মুদ্রাগুলো নিয়ে কিছু খাবার নিয়ে আই। তো ওরা ভয়ে বাইর হচ্ছে না। ওদের তো ওই যে ঘুমানোর আগে যেটা মাথায় প্যানিক থাকে না, প্যানিক, ওই যে রাজার ভয় এখনো কিন্তু ভিতরে আছে। তো বলতেছে, রাজা যদি আবার দেখে ফেলায়, রাজা কবে মরে গেছে এরা জানেও না। সুবহানাল্লাহ বলেন না, জানেও না রাজা যে মরে গেছে। কয় ভাই এই মুদ্রাগুলো নিয়ে যা, বাজার থেকে কিছু কিনে নিয়ে আয়। তো 1 জন কি 2 জন এরা গুহা থেকে বাহির হয়েছে। বাহির হয়ে চোখ ডলতে ডলতে দেখ, কিরে গ্রামগঞ্জ দেখি সব চেঞ্জ হয়ে গেল, এত তাড়াতাড়ি চেঞ্জ হইল কেমনে? বাজারে যে দোকানে কেবল মুদ্রাটা দিছে, দোকানদার এই বড় বড় চোখ দিয়ে দিকে তাকা রয়েছে। তোরা আইসো কোত্থেকে? এই মুদ্রা তো বেটা আরো 300 বছর আগের মুদ্রা, এটাই বাজারে পাইলি কই তোরা? আল্লাহু আকবার বলেন না। এবার দোকানদার চিন্তা করছে, মনে হয় বিদেশি, অন্য দেশের মুদ্রা। কই ভাই তোর বাড়ি কই? কই অমুক এলাকায়। কই এটা তো এই এলাকারই অন্তর্ভুক্ত, ওই বেশি দূরে না তো। তো এই মুদ্রা তুমি কই পাইলা? এরপরে এরা যখন দেখছে অবস্থা বেগতিক, দূর দূরান্তের মানুষ দৌড়ে আসছে। দোকানদার চিল্লা ফাল্লা শুরু করেছে। দৌড়ে আসার পরে বলতেছে যে তোমাদের ঘটনা কি, কি হয়েছে? কয় আমাদের ওই রাজা যে আমাদেরকে মারতে চাইছিল, ওই রাজা কই? ওই রাজার দেখি কোনো সেনা টেনা রাস্তাঘাটে দেখতেছি না। কয় খাইছে রে, কাম তো গেছে অন্যদিকে ঘুইটা। কয় ওই রাজা তো মারা গেছে আরো 300 বছর আগে। আল্লাহু আকবার বলেন। কয়শো বছর? মানুষজন সবাই ঘেরে নিছে। হইলটা কি? খুঁজতে খুঁজতে গুহায় যেয়ে দেখে, হ্যাঁ 7 মাতাব্বর হাজির, সবাই জীবিত, আল্লাহর বলি। আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর না, 2 বছর না, 309 বছর এই 7 জন যুবককে ওখানে ঘুম পাড়ায় রাখছিল। এরপরে বাদশার কাছে, নতুন বাদশা তখন, যিনি ওখানকার দায়িত্বশীল, ওনার কাছে সংবাদ গিয়েছে। উনি আবার ভালো ছিলেন। উনি ডাক দিলেন, আজকে থেকে তোমাদের কোনো কষ্ট নাই, কোনো চিন্তার কারণ নাই। আমার রাজপ্রাসাদে তোমাদেরকে রাখবো, থাকার ব্যবস্থা করব, তোমরা থাকবা কিনা? তারা জবাব দিল, আমরা দুনিয়ার কোনো ভোগ বিলাসিতা, রাজত্ব, রাজপ্রাসাদ চাই না, আমরা আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি চাই। এই কথা বলার পরে ওই 7 জন যুবক আবার যখন গুহার কাছে গিয়েছে, কতক্ষণ পরে আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মাউতের মাধ্যমে তাদের জীবনটাকে, রূহটাকে কবজ করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি বলেন তো, না খেয়ে, না দে, না ঘুম থেকে জাগ্রত হয়ে 309 বছর একটা মানুষের, একজন না 7 জন যুবকের বাঁচা সম্ভব? সম্ভব না। এটা কার ইশারা? খেয়াল করেন, আল্লাহ তাআলা ওই কূপের মুখে, গুহার মুখে একটা কুত্তা বসায় দিয়েছিলেন, যার নাম হচ্ছে রাকিল। এই কুত্তাটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই কুকুরটা ওনাদেরকে ফলো করতে করতে অনেক দূর থেকে এসেছিলেন। ওনারা ঘুমাইছে, কুকুর ওই 309 বছর গুহার সামনে পা দিয়ে এইভাবে বসেছিলেন, যাতে করে মানুষ সন্দেহ না করে যে গুহার মধ্যে কেউ আছে। আর কুকুর আছে যেহেতু, ভয়ানক কুকুর, এজন্য ভয়ে কেউ আসতেও নাই। এই কুকুরের নাম হচ্ছে রাকিম। কেউ কেউ বলছে এলাকার নাম হচ্ছে রাকিম। এ হচ্ছে আসহাবে কাহাফের ঘটনা। তাহলে 2 নম্বর জবাব পাইলেন আল্লাহর নবী, সেটাও দিলেন যে আসহাবে কাহাফ কারা ছিল। 7 জন যুবক 309 বছর ঘুমিয়েছিল। ওই 7 জন যুবকের যে স্থানে ঘুমিয়েছিলেন, 7 স্লিভার্স কেভ, এটাকে ইংরেজিতে বলে কেভ। কি? কেভ। কেভ মানে হচ্ছে গর্ত। ওই গুহা,
এখনও সারা পৃথিবী থেকে জর্ডানের আম্মানে অবস্থিত। আমি নিজে জিয়ারত করেছি, ওই গুহায় ঢুকেছি। আপনাদের যাদের পয়সা আছে, টাকা আছে, জর্ডানের আম্মানে যে ঘুরে এসেন, এগুলো দেখেন, ইমান বাড়বে ইনশাল্লাহ বলেন। তাহলে আসহাবে কাহাফ 2 নম্বর প্রশ্নের জবাব গেল। 3 নম্বর প্রশ্নের জবাব, জুলকারনাইন কে ছিল? জুলকারনাইন এমন একজন ব্যক্তি যিনি পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণ সফর করেছে। কেউ বলছেন তিনি একজন সালেহ ব্যক্তি, কেউ বলছেন তিনি একজন বাদশাহ ছিলেন, আল্লাহ তাআলা তাকে সফর করিয়েছেন। আর কেউ কেউ বলছেন যে এই জুলকারনাইনকে ইংরেজিতে বলা হয় আলেকজান্ডার, আলেকজান্ডার দ্য গ্রেট। আলেকজান্ডার দ্য গ্রেট উনি ছিলেন জুলকারনাইন, তিনিও বিশ্ব ভ্রমণ করেছেন। এই আলেকজান্ডার দ্য গ্রেট আর জুলকারনাইন দুইজন এক ব্যক্তি কিনা এটা নিয়ে মতবিরোধ রয়েছে। তবে এই ব্যক্তি ছিলেন শাসক, যে এলাকায় যাইতেন এখানে আদালত ইনসাফ কায়েম করতেন। 2 নম্বর, ইয়াজুজ মাজুজের এলাকায় গেলেন, এলাকার মানুষ তাকে অভিযোগ করলেন যে আমাদেরকে অস্থির করে ফেলছে, আমাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে না, তা আপনি আমাদের জন্য কিছু করুন হে বাদশাহ। জুলকারনাইন তখন ইয়াজুজ মাজুজের সেই এরিয়ায় একটা প্রাচীর নির্মাণ করলেন। ওই যে আপনারা গল্প শুনেছেন নবীজির হাদিস থেকে, ইয়াজুজ মাজুজ কিয়ামতের আগে কিন্তু বাইর হবে। এখন কোন জায়গায় আছে ইয়াজুজ মাজুজ? কেউ কেউ বলেন যে সিরিয়া অথবা ইয়ামানের ওই অঞ্চলে, কেউ বলেন যে না ইয়াজুজ মাজুজ এখন যেখানে আছে সাগরের কোনো দ্বীপ, কেউ বলেন যে না ইয়াজুজ মাজুজ চায়নার কোনো এরিয়া থেকে বাইর হবেন। এখন কোন এরিয়া থেকে বাইর হবে এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানেন না। জুলকারনাইন এই বাদশাহ এলাকার মানুষের কথা শোনার পরে বললেন যে তোমরা কি চাও, আমি কি করব? বলেন যে আপনি এমন একটা প্রাচীর নির্মাণ করে দেন, যে প্রাচীর নির্মাণ হওয়ার পরে ইয়াজুজ মাজুজ যেন আমাদেরকে আর বিরক্ত করতে না পারে, ক্ষতি করতে না পারে। জুলকারনাইন তিনি কি করলেন? প্রাচীর নির্মাণের জন্য বিশাল বিশাল লোহার খণ্ড স্তূপ তিনি একত্রিত করাইলেন গোটা এলাকার অধিবাসী নিয়ে। স্তূপ একত্রিত করার পরে এটাকে আগুনে জ্বালাইলেন। লোহা বিশুক্ষণ যখন আগুনে জ্বালাবেন, সোনা যেমন জ্বালাইলে এটা কি হয়ে যায়? তরল হয়ে যায়, তরল হয়ে যায় না? উনি এই পুরা লোহা তাতায়া গরম করে তরল করে সীসা ঢালা প্রাচীর এখানে ঢালাই দিলেন। এরপরে এই যে ইয়াজুজ মাজুজকে আবদ্ধ করে ফেললেন। এখন পর্যন্ত ইয়াজুজ মাজুজ আর ওখান থেকে বের হতে পারে না। প্রতিদিন ওরা দেয়ালটা খোদাই করে যে আজকে সন্ধ্যা হয়ে গেল, কালকে থেকে আবার খোদাই করে বের হয়ে যাব, কিন্তু দেখা যায় পরবর্তী দিন দেয়াল যেমন ছিল আবার হয়ে যায়। এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিয়ামতের আলামতগুলো যখন চূড়ান্তভাবে প্রকাশিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজুজ মাজুজকে দুনিয়ায় পাঠাবেন। এবং এটা কিন্তু একটা মানুষ না, একটা জাতি। একটা কি জাতি? এদের নাকগুলো চেপা হবে। কি হবে? চাকা হবে। দেখতে এরা খাটো হবে, কিন্তু ভাই এরা যখন বাইর হবে জনসংখ্যায় মানুষের চাইতে শত গুণ বেশি হবে মানুষের চাইতে। পৃথিবীতে মানুষ আছে কত কোটি? 800 কোটি বা 700 কোটি। এর চাইতে জনসংখ্যা ইয়াজুজ মাজুজ ওরা বেশি হবে। ওরা বের হওয়ার পরে দুনিয়ার যত সাগরের পানি আছে এই সব পানি, মিঠা পানিগুলোকে খেয়ে ফেলবে, লোনা পানিগুলোকে এরা ব্যবহার করে ফেলবে। জোরে বলেন আল্লাহু আকবার। এবং পৃথিবী সংকটে পড়ে যাবে। মানুষ কবর থেকে লাশ তুলে তুলে এরা খাইবে। মানুষের সমস্ত রিজিকগুলো এরা ধ্বংস করে ফেলবে, এরা বিনাশ করে ফেলবে পৃথিবীটাকে। এটা কিয়ামতের আগে হবে। তো এখন ইয়াজুজ মাজুজ কোথায় আছে এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। কিন্তু প্রাচীরটা যিনি নির্মাণ করেছেন তিনি হচ্ছেন জুলকারনাইন। জুলকারনাইন, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার 3 প্রশ্নের জবাব আসলো তো নাকি? রূহ সম্পর্কে জবাব পাইলেন। 2 নম্বর আসহাবে কাফ সম্পর্কে জবাব পাইলেন। 3 নম্বর জুলকারনাইন সম্পর্কে জবাব পাইলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে 4টা পরীক্ষার কথা উল্লেখ করেছেন। 1 নম্বর হচ্ছে ঈমানের পরীক্ষা, 2 নম্বর হচ্ছে সম্পদের পরীক্ষা, 3 নম্বর হচ্ছে ক্ষমতার পরীক্ষা, আর 4 নম্বর হচ্ছে জ্ঞানের পরীক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানের পরীক্ষা আপনারা দেখলেন ঘটনার মাধ্যমে। তারপরে ক্ষমতার পরীক্ষা। ক্ষমতা আল্লাহ তাআলা জুলকারনাইনকে দিয়েছেন, কিন্তু ক্ষমতার অপব্যবহার করেন নাই। যে এলাকায় গেছেন, যখনই বিচার করেছেন, কে কোন গোত্রের এটা দেখেন নাই, ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে কিন্তু আমাদের রাষ্ট্রনায়ক, আমাদের বিচারক, আমাদের চেয়ারম্যান, আমাদের এমপি, আমাদের মন্ত্রী, আমাদের স্থানীয় লিডারদের শিক্ষা নেওয়া উচিত যে বাদশাহ জুলকারনাইনের ইনসাফ আল্লাহ পছন্দ করেছেন, তার কথা কোরআনে নাজিল করেছেন। সুতরাং আমাদেরকেও ক্ষমতা পাওয়ার পরে
ক্ষমতা পাওয়ার পরে পাগল হওয়া যাবে না, ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতাটাকে সুন্দরভাবে আপনার সমভাবে বন্টন করতে হবে, ইনসাফ কায়েম করতে হবে, মানুষের মধ্যে আদালত প্রতিষ্ঠিত করতে হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। সম্পদের পরীক্ষা বাকি থাকলো একটা, আর একটা হচ্ছে জ্ঞানের পরীক্ষা। জ্ঞানের পরীক্ষাটা আল্লাহ কিভাবে নিয়েছেন এই সূরার মধ্যে বলতেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইলেন, ও সময় তো শেষ, দেখি কিভাবে সময় গেল। হ্যাঁ, আমিও বুঝি না, আপনারা বুঝেন না। না, তাড়াতাড়ি চলে গেছে সময়, আমি তো খেয়ালই করি না, মনে করছি 1টা বাজে। যাক, সংক্ষেপে শেষ করে দিই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলের সামনে দাঁড়াইছেন। দাঁড়ানোর পরে বলতেছে, ওগো মুসা, বনী ইসরাইলের লোক জিজ্ঞেস করছে, আপনার চাইতে জ্ঞানী কি পৃথিবীতে আর কেউ নাই? কেন আমার চাইতে জ্ঞানী আর কেউ নাই। মুসা নবী আবার এক কথার মানুষ, একটু রাগী মানুষ, তো আমার চেয়ে জ্ঞানী কেউ নাই। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন নাই। মুসাকে বললেন, মুসা ভুল বললা, তোমার চাইতেও জ্ঞানী আছে। কে আছে সেটা? অমুক এলাকায় যাও, ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কবরটা আমি জিয়ারত করেছি লেবাননে। সুবহানাল্লাহ। এই নামগুলো যখন পড়ি, কোরআনে বর্ণিত নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম প্রায় তো 18 জন নবীর কবর আমি জিয়ারত করেছি আলহামদুলিল্লাহ গোটা দুনিয়ায়। এই যে ইউশা বিন নুন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কিন্তু সাথী ছিলেন। মুসা নবী, আল্লাহ যখন বললেন যে যাও, ওখানে এক লোক আছে, ওই লোকের সাথে সাক্ষাৎ করো, বুঝবা যে তোমার চাইতে তার জ্ঞান কতটুকু বেশি না কম। যাও। ইউশা বিন নুনকে নবীজি নিয়ে যাচ্ছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে খাইতে তো হবে, কিছু কিছু রুটি নিচে আর মাছ ভাইজা লইছে। কি ভাইজা? এবার আল্লাহরে বলতেছে, আল্লাহ কই পাবো ওই লোকরে, ওই বান্দারে কোথায় পাবো? কয়, তোমার প্লেটের মাছটা যে জায়গায় পইরা নদীতে চলে যাবে বা সমুদ্রে নেমে যাবে, ওই জায়গাতে ওই লোক আছে। আল্লাহু আকবার। কার কথা বলতেছে? হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। খিজির আলাইহিস সালাম নবী ছিলেন না, তিনি সালেহ ব্যক্তি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বললেন, যাও যাও, এবার খোঁজা শুরু করো। রুটি আর মাছ ভাজা নিয়ে ইউশা বিন নুনকে নিয়ে হাজির হয়েছে। হাঁটতে 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 সমুদ্রের কিনারায় কয়, ইউশা আর তো হাঁটতে পারতেছি না, আর কত হাঁটবো, একটু বিশ্রাম নেই। হাতটা মাথার নিচে দিয়া একটু ঘুমাইছে, ওখানে মাছটা নামে গেছে। ইউশা বিন নুন দেখতেছে মাছ নামতেছে, কিরে ওই ভাজা মাছ কেমনে নামতেছে, কিভাবে চলে গেল? সুবহানাল্লাহ বলেন না। পাতিল থেকে ভাজা মাছ নামে কি হয়ে গেছে? সমুদ্রে নামে গেছে। এখন ওরও ভয় ইউশা বিন নুনের। মুসার তো রাগ বেশি, ঘুমাইতেছে, জাগায় ফেললে আবার আমার থাবড়া তোবড়া দিয়ে ফেলাইলে আমি যাবো। আর ডাকে নাই বেচারা, ঘুম থেকে উঠছে। তো আল্লাহ কি বলছে, যেখানে মাছ নেমে যাবে ওখানে ওই ব্যক্তি আছে। মুসা নবী উঠে হাঁটা শুরু করছে, হ্যাঁ হাঁটা শুরু করছে, বলতে ভুলে গেছে যে মাছটা এখানে চলে গেছে। কদ্দু যাওয়ার পরে কয়, কিরে মাছ তো ফুল দেখি, খোদা লাগছে, খাই। মুসা নবী, মাছ তো গেছে ওখানে নাইমে। করছোসটা কি করলি? হ্যাঁ, আর ওখানেই তো আমার কাম, কদ্দুর হাইটা চলে আইছি। আল্লাহু আকবার বলেন। তো তুই আমার আগে বলবি না ওখানে মাছ নামে গেছে, আর আমার কাম তো ওখানেই। বাস আবার দৌড়াইছে যে কোন জায়গায় শুয়েছিলাম। হ্যাঁ, এসে পাইছে, ওই যে হাতের চিহ্ন পড়ে রয়েছে, ওখানে শুয়েছিল না, জুব্বা পরে, মোটা জুব্বা। এই যে এই জায়গা ঠিকই। কতক্ষণ পরে দেখে যে নদীর ওখান থেকে, সমুদ্রের ওখান থেকে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাসমান হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে হাজির। সুবহানাল্লাহ। মুসা নবী বললেন, আমার আল্লাহ বলেছেন আপনার কাছে অনেক জ্ঞান আছে নাকি, আপনার সাথে আমি থাকতে চাই, কিছু জ্ঞান নিতে যাই। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার নাম কি? কয় মুসা। কয়, আমার সাথে তুমি থাকতে পারবা না? কয়, কেন? কয়, আমি পারবো। কয়, যদি থাকো কোনো কথা বলতে পারবা না, খালি যা করে দেখবা, পারবানি? কয়, হ্যাঁ পারবো। নিয়ে গেছে দুইটারে, নৌকা দিয়ে এখন ওই পারে যাইতে হবে নদীর। তো টাকা পয়সা নাই, নৌকালা ডাকছে, ভাই আমার একটু পার করে দাও। 2-4 জন রাজি হয় নাই, পরে একজন রাজি হয়েছে, নৌকা দিয়ে পার করে দিচ্ছে। পার হয়েছে ফিরি হওয়ার পরে অমনি খিজির নবী নৌকাটারে ফুটা করে ফেলাইছে। কি করে ফেলাইছে? হয় পার হয়েছে বা পার হওয়ার আগেই উঠে কি করছে, ফুটা করে ফেলাইছে। মুসা এই করেনটা কি? এই কি করেন? আপনার ফিরি পার করে দিলে আপনি হের ভালো নৌকাটারে ফুটা করে ফেলাইতেছেন। এই তো বললাম যে তুমি আমার লগে থাকতে পারবে না, এই তো বেশি কথা বলো। আল্লাহু আকবার বলেন না। আমি ফুটা করছি বেটা, তুমি কথা বলবো না, চুপ করে দাঁড়ায় থাকো, খালি দেখো কি করি। ও ঠিকই তো বলছেন, আমার তো কথা বলা নিষেধ।
মুসা নবী চিন্তায় পড়ছে কি কারণে ফুটাটা করলো, বেটা আমার কত উপকার করলো, ফিরি নদী পার করে দিছে আর ফুটা করে ফেলাইছে নৌকাটা। কদ্দূর গেছে, যাওয়ার পরে একটা বাচ্চা খেলতেছে, ও বাচ্চাটার থাবড়া মেরে মেরে ফেলাইছে। আল্লাহু আকবার বলেন না। মুসা নবীর মাথা গেছে গরম হয়ে, কামটা ঠিক করলেন, একটা ছোট্ট বাচ্চা খেলতেছে, এরা মেরে ফেলাইলেন আপনি, কি করেন না করেন, এই তোরে না কথা কইতে না করছি, আল্লাহু আকবার বলেন না, তোমারে না কথা কইতে না করছি, এর লাগেই তো বলছিলাম যে তুমি আমার সাথে থাকতে পারবা না। ঠিক আছে ঠিক আছে মোহতারাম, ঠিক আছে বস, আর কিছু কথা হইতাম না, চলেন সামনে চলেন। কুদ্দুস যাওয়ার পরে এক বাড়িতে কিছু মানুষ দেখতে পাচ্ছেন বসে আছে, বুঝতে পারছে এখানে খাবার দাবার আছে। এই আমরা মুসাফির মানুষ, একটু খাবার দেন না। না না মিয়া যাও, খাবার টাবার নাই, যাও। খাবার দেয় নাই, মুসা নবীকেও দেয় নাই, খিজির আলাইহিস সালামকেও দেয় নাই। বাড়ি থেকে বাইর হয়ে দেখতেছে একটা দেয়াল এভাবে চিৎপাটাং হয়ে পড়ে পড়ে যাবে, এরকম ভাব, দেয়াল বাঁকা হয়ে রয়েছে। খিজির আলাইহিস সালাম কি করলেন, ওই দেয়ালটাকে সোজা করে ঠেকা টুকা দিয়ে সুন্দর করে নির্মাণ করে দিলেন। সুবহানাল্লাহ। মুসা নবীর বলে মানে আরো মাথা গরম, খাউন চাইলা দিল না, ওর বাড়ির দেয়াল ঠিক করলা, তুমি কি মানুষ না অন্য কিছু? ওখানে একটা থাবড়া দিয়ে মেরে ফেলাইলা, ওখানে নদীটারে নৌকাটারে ফোটা করে ফেলাইলা, এখানে খাওন চাইলা খাওন দিল না, অথচ এই খাওন দেয় না, ইয়ার দেয়াল ঠিক করে দিলা, এগুলোর ঘটনা কি, এগুলোর মানেটা কি, বুঝলাম না কিছু। না না না, তুমি আমার লগে আর থাকতে পারবে না ভাই, তোমার সাথে আমার এখানেই ফিনিশ। আমি তিনটা কারণ বলে দিচ্ছি কি কারণে এগুলারে এই ঘটনাগুলো ঘটাইছি, এরপরে তুমি বুঝবা যে জ্ঞানী তুমি নাকি জ্ঞানী আমি। আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। প্রথম যে নৌকাটা ফুটা করছি, আমার মালিক আমারে জানায় দিছে, এই নৌকাটা যদি ফুটা না করতাম, সামনে ছিল ডাকাত দল, ওই নৌকাটা নিয়ে ওদিকে গেলেই এই ডাকাত দল এই নৌকাটারে ছিনায় নিয়ে চলে যাইতো, এর লাগে একটু ফুটা করে দিলাম, ফুটা নৌকা কোনো ডাকাত নিতে চায় না। সুবহানাল্লাহ। তাহলে জ্ঞান কম না বেশি দিয়েছেন কে? তাহলে বাচ্চাটার থাবড়া মারলেন কে? মানলাম ওটা নৌকা হইতো, ডাকাত ধরতো, বাচ্চাটারে মারলেন কেন? ও বেটা খেলতেছিল। কই শোনো, ওর বাপ খুব আল্লাহওয়ালা ছিল এবং আছেন, এই বাচ্চাটা বড় হয়ে যাওয়ার পরে কাফের হবে, হওয়ার পরে তার বাপ মার জীবনটাকে বিষয়ে তুলবে। এটা তো সবাই জানে না, এটা আমাকে আল্লাহ জানাইছেন, এই জন্য আর আমি দুনিয়া থেকে বিদায় করছি। আপনারা আবার এরকম করতে যান না, থাবড়া মেরিয়া কথা বলেন না কেন? ওটা ছিল বিশেষ ঘটনা, যে বাচ্চা দুষ্ট হচ্ছে থাবড়া মেরিয়া শেষ করে হেলাই না, আল্লাহ রাব্বুল আলামিন আমারে জানাইছে, এই জন্য ওরা দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা মানলাম দুইটা ঠিক আছে, কিন্তু তৃতীয়টা খাওন দিল না, হ্যাঁ দেয়াল ঠিক করলেন কে, এটা তো আমি সহ্য করতে পারলাম না, এটা ঠিক হয় নাই। মানলাম ওই দুইটা, কাট বেটা চুপ করো, এটা কেন করছি শোনো। ইয়াতিম দুইজন বালকের সম্পদ হচ্ছে দেয়ালের নিচে ওর বাপ রেখে গেছে, যদি দেয়ালটা পড়ে যাইতো, যারা আমাদেরকে দুরা খাওন দেয় নাই, ওরা স্বর্ণ মুদ্রা পাওয়ার পরে বুঝছো তো, এতিমগো একটাও দিত না, সব ওগুলো লুটপাট করে নিয়ে যাইত। এই জন্য দেয়ালটা ঠিক করে দিলাম, যাতে করে এতিম বাচ্চা দুইটা বড় হওয়ার পরে এই দেয়ালের নিচ থেকে সম্পদগুলো বের করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জ্ঞান কম না বেশি? আরো জোরে বেশি। এখন বলেন, আমাদের সমাজে আমরা এরকম সবাই কিন্তু নিজেকে জ্ঞানী ভাবি, কিন্তু আমার উপরেও অনেক বড় জ্ঞানী আছে। আল্লাহ ওইটাই শিক্ষা দিয়েছেন যে বান্দারে এত বড় বড়ত্বের ভাব দেখাও না, হ্যাডম দেখাও না, তোমার চাইতে বড় মানুষ আল্লাহ তাআলা রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। তো প্রিয় ভাইরা, কি শিক্ষা এখান থেকে? সব শেষ, 1 মিনিটে শেষ। একটা পরীক্ষা বাকি ছিল, সেটা কি? সম্পদের। 3টা পরীক্ষা আলোচনা শেষ। একটা সম্পদ পরীক্ষা ছিল, এক ব্যক্তিকে আল্লাহ তাআলা 2টা আঙ্গুরের বাগানের মালিক বানাইছিলেন। কয়টা? 2টা। আরেকজন ব্যক্তিকেও 2টা বানাইছিলেন আঙ্গুরের বাগানের মালিক। কেমন আঙ্গুর বাগান ছিল? মাঝখানে আঙ্গুরের বাগান, ওই আঙ্গুরের বাগানের ধার দিয়া শত শত খেজুর গাছ, তার কিনারা দিয়ে আল্লাহ তাআলা আবার নদী দিয়েছিলেন, নদী বানায় দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে একই প্রজেক্টে নদী, সেই প্রজেক্টে খাজুর বাগান, সেই প্রজেক্টে আঙ্গুর বাগান, তার মানে বেটা শিল্পপতি। আচ্ছা, যখনই বাগানে ঢুকে সব সময় দেখছো মফিজ, সব আমার পরিশ্রমের ফসল, আমি যদি না লাগাইতাম এই জীবনও খেজুর হইতো না, এগুলো সব আমার পরিশ্রমের ফসল। বদমাস একবারও আল্লাহ শুকরিয়া আদায় করে না।
আল্লাহ খেপে গেছেন, রাগে গেছেন, নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ রাখছেন। তো যিনি আবেদ ব্যক্তি ওরে বলতেছে, এই বাগানের মালিক তো তুমি না রে ভাই, তোমার দিছে আল্লাহ, তুমি একবার শুকরিয়া আদায় করো যে আল্লাহ বাড়ায় দাও, আল্লাহ তোমার নিয়ামতের আমি কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ। বেশি কথা বলিস না, এটা বানাইছে আমি, বাগানটা তৈরি করছি আমি, আমার অনেক পরিশ্রম হয়েছে, এবং কিয়ামত হয়ে যাবে তাও আমার বাগান ধ্বংস হবে না। এই নাউজুবিল্লাহটা আসর করে বললেন। এই কথাটা যেমনি বলছে, আল্লাহ গেছে রাইয়া, বাড়িতে গেছে, সন্ধ্যার পর থেকে এমন ঝড় আর ঠাডা মারছে, সকালবেলা এসে দেখে যে সব খাজুর গাছ, এই যে মানুষে যেমন রুকু দেয় না, এরকম রুকু দিয়ে বসে রয়েছে, ভাঙ্গা চুরি একটা শেষ, একেবারে মেসাকার হয়ে গেছে। ওই ব্যক্তি এসে বলতেছে, বলছিলাম না যে আল্লাহ শুকরিয়া আদায় করো, আল্লাহ চাইলে কি না পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনায় সূরার মধ্যে দিয়েছে যে সম্পদ নিয়ে বড়াই করো না, সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা। কাউকে আল্লাহ তারা সম্পদ দিয়া পরীক্ষা করে, কারোর কাছ থেকে সম্পদ নিয়ে পরীক্ষা করেন যিনি, তিনি কে? আরো জোরে, তিনি কে? এই জন্য শুকরিয়া আদায় হবে কার? এই যে এই চারটা পরীক্ষার কথাই গোটা সূরার মধ্যে আছে, আজকে বলে দিলাম, আলহামদুলিল্লাহ। তাহলে ইমানের পরীক্ষা যদি কোথাও দেওয়া লাগে আমরা দিব, জীবন দিব কিন্তু ইমান দিব না, ইনশাআল্লাহ বলেন না। জীবন দিব কিন্তু ইমান দিব না। সম্পদের পরীক্ষা আমরা দিব ইনশাআল্লাহ, আমরা জ্ঞানের পরীক্ষা দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ক্ষমতার পরীক্ষা আমরা দিব ইনশাআল্লাহ, কখনো আমরা বিশৃঙ্খল আচরণ করব না।